স্বামী একটু কৃপণ প্রকৃতির হলেই তাকে নানাভাবে খোঁটা দেওয়ার চেষ্টা করি। তাকে বিভিন্নভাবে বুঝিয়ে দিই, তুমি অনেকটাই কৃপণ, তুমি ভালোবাসো না, তুমি আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করো না। কিন্তু যে স্বামীটা কৃপণতা পালন করে, কৃপণ হয়ে থাকার চেষ্টা করে, তারা কি আদৌ কৃপণ, নাকি তারা একটু হিসাবী? কৃপণ বলবো না, সেই মানুষগুলো হিসাবী। কারণ এই দুনিয়াটা বড় কঠিন। বাস্তব এই দুনিয়াতে যখন আপনাকে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, তখন আপনি বুঝতে পারবেন জীবনটা কত ভয়াবহ আর কঠিন। আর এই ভয়াবহ জীবনটাকে যখন আপনি উপভোগ করতে যাবেন, তখন কিন্তু আপনার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হবে। প্রতিনিয়তই আমাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে প্রতিনিয়তই বিভিন্ন কাজে আমাদেরকে অনেক অনেক ব্যয় করতে হয়। এই ব্যয়গুলো কোত্থেকে আসে? একটা নির্দিষ্ট ইনকাম, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যার থেকেই কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো হয়। কিন্তু এটা কে করে? একজন হাজব্যান্ড, একজন দায়িত্ববান হাজব্যান্ড পুরো ফ্যামিলির দায়িত্ব পালন করে, একজন ওয়াইফের দায়িত্ব পালন করে। কিন্তু দিন শেষে সেই মানুষটাকে আমরা বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করি। যদি একটু কোনো কিছুতে কমতি হয়ে যায়, তখন তাকে বলি তুমি দায়িত্ব পালন করতে অক্ষম। কেন তুমি বিয়ে করেছিলে? তুমি দায়িত্ব পালন যেহেতু করতেই পারো না, কেন তুমি কৃপণতা করো সব বিষয়ে? আদৌ কি সে কৃপণতা করে? চলুন জেনে নেওয়া যাক। একটা স্বামী দেখবেন কি, যখন বেশি কৃপণতা করছে, তখন সেই স্বামীকে জিজ্ঞেস করবেন কেন সে কৃপণতা করছে। আদৌ সে কৃপণতা করছে, নাকি সে কোনো কিছু হিসাব করে রাখছে? দেখবেন আপনি উত্তরটা পেয়ে যাবেন। কারণ কোনো হাজব্যান্ড চায় না তার স্ত্রী অন্যের দ্বারস্থ হোক। কোনো হাজব্যান্ড চায় না তার স্ত্রীকে অন্য কোনো মানুষ অপমান করুক। সে সবসময় চায় তার স্ত্রীকে সুন্দর আর পরিপাটি রাখতে, ভালো রাখতে। তবে একটা সময় পরে গিয়ে কিন্তু সুন্দর বিলাসিতা জীবনও শেষ হয়ে যায়। মনে রাখতে হবে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা উচিত, যেটা কিন্তু একজন স্বামী আর স্ত্রী দুজনে মিলে সঞ্চয় করতে পারে। 3টি গুণাবলী যদি আপনি আপনার হাজব্যান্ডের ভিতরে দেখেন, তাহলে কখনোই হাজব্যান্ডকে অপমানিত করবেন না, ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না, বরং হাজব্যান্ডকে উৎসাহিত করবেন সেই বিষয়ে। নাম্বার 1, যদি দেখেন আপনার স্বামী কোনো বিষয়ে অনেক বেশি কৃপণতা করছে, আপনি যেটা চাচ্ছেন সেটা প্রপার আপনাকে দিচ্ছে না, তাহলে বুঝে নেবেন সে সঞ্চয় করছে। আর এই সঞ্চয়টা ভবিষ্যতের জন্য। কারণ সেই স্বামী জানে ভবিষ্যতে যখন কোনো কিছুর প্রয়োজন হবে, টাকা পয়সা, যে কোনো প্রয়োজনে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব মানুষগুলো সাইড কেটে চলে যাবে, পাশে এসে কেউ দাঁড়াবে না। সবাই কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াসও রাখবে না। আপনাদের ওই সময়টা, ওই কঠিন সময়টা নিজেদেরকেই মোকাবেলা করতে হবে। তাই ওই সময়টার জন্য হলেও আপনার স্বামী কিন্তু এই কৃপণতাগুলো করছে, যাতে সে সঞ্চয় করে রাখতে পারে আর ওই খারাপ সময়ে এই টাকাগুলো দিয়ে নিজেদেরকে উদ্ধার করতে পারে। নাম্বার 2, একজন স্বামী সর্বপ্রথম নিজের স্ত্রী এবং নিজের ফ্যামিলিকেই প্রায়োরিটি দেয়। সব সময় দেখবেন আপনার স্বামী আপনাকে প্রায়োরিটি দিবে এবং তার ফ্যামিলিকে প্রায়োরিটি দিবে। এই বিষয়টাকে আপনি কখনো খারাপভাবে নেবেন না যে তার ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছে। একজন পুরুষ মানুষের কাছে তার স্ত্রী যেমন যতটা মূল্যবান, ঠিক তেমনি তার পরিবারের দায়িত্ব প্রপারলিভাবে পালন করা একজন ছেলেরও দায়িত্ব। আপনার যেমন সে স্বামী, একজন মায়ের সে সন্তান। তাই সব সময় সমানভাবে প্রত্যেকের দায়িত্ব পালন করতে যে পারবে, প্রত্যেকের দায়িত্বটা যে সন্তান পালন করতে পারবে, যে স্বামী পালন করতে পারবে, সেই কিন্তু একজন প্রকৃত পুরুষ। নাম্বার 3, যে স্বামীর উপর আপনি যতই চিৎকার করুন না কেন, যে সব সময় চুপ করে থাকে, কখনো আপনার কথার কোনো প্রতি উত্তর করে না, সে আসলেই একজন ভালো হাজব্যান্ড। কারণ সে জানে সংসারে একসাথে থাকতে গেলে অনেক ঝামেলা হয়, অনেক ঝগড়াঝাটি হয়। আর এই ঝগড়াঝাটি ঝামেলার মাঝখানে যদি একে অপরকে দোষারোপ করে কথা কাটাকুটি করি, তাহলে কিন্তু সংসারে শুধু অশান্তিই বাড়বে। বরং একজন যখন কথা বলবে অন্যজন চুপ করে থাকবে, আর অন্যজন যখন কথা বলবে বাকিজন চুপ করে থাকবে, তাহলে দেখবেন ঝগড়াটা আর কন্টিনিউ হবে না।
বরং দুজনের ভিতরে একটা ভালো বন্ডিং তৈরি হবে। সব সময় চেষ্টা করবেন যে মানুষটা চুপ করে থাকে তাকে কমই রাগানোর। আমরা প্রায়শই এরকম করে থাকি যে যে মানুষটা চুপ করে আছে তাকে বিভিন্নভাবে খোঁচানোর চেষ্টা করি, আরও বেশি তাকে কি করে সে কথা বলে রাগান্বিত হয় এটা করার চেষ্টা করি। এটা কিন্তু ঠিক নয়। আপনার যতটুকু বলার বলে চুপ করে যাবেন, আর দেখবেন কি আপনার হাজব্যান্ডও কিন্তু চুপ থাকবে শুধুমাত্র সংসারের শান্তির জন্য। এই হাজব্যান্ডগুলো খুবই ভালো প্রকৃতির আর ভালো মনের প্রকৃতির হয়ে থাকে। কখনোই তাদেরকে কষ্ট দেবেন না। সব সময় চেষ্টা করবেন ভালো থাকার, ভালো রাখার। ধন্যবাদ সবাইকে।